আমাদের আজকের দিনে 23 তারিখের দ্বিতীয় এসি ইনস্টলেশন। তো দেখতে পাচ্ছি এখানে বসে আছি, কাস্টমার প্লেসে নেই, কলকাতা গেছে। তো আমরা এখানে বসে আছি, তো কাস্টমার আসবে তারপর আমরা যাব। কাস্টমারের লোকেশনে কাছাকাছি চলে এসেছি। আর তোমাদের এই ভিউটা দেখিয়ে দিই, কত সুন্দর। দু সাইডে দুটো পুকুর আছে, এই দেখে নাও। দেখো সামনে একটা পুকুর, আর এই পিছন দিকে আর একটা পুকুর, আর এই সাইডটা দেখে নাও, হেবি সুন্দর ভিউ। এখানে বসে আছি উজ্জ্বলদা আর আমি। কাস্টমার আসুক, দিয়ে কাস্টমার প্লেসে যাবো, দিয়ে কাজটা করবো, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি কাস্টমার প্লেসে। আর এইখানে হচ্ছে তোমাদের ইনডোরটা বসবে। তো উজ্জ্বলদা এখানে প্লেটের মেজারমেন্ট করে নিয়েছে, এখন হোলগুলো করে নিচ্ছে। দিয়ে এবার প্লেটটা বসিয়ে নেব আমরা। তো এই যে প্লেট বসিয়ে নিয়েছি আমরা। এবার হচ্ছে তোমার ইউনিয়নটা ডান দিকে করব। তো ডান দিকে মেজারমেন্ট করে নিচ্ছি আমরা। উজ্জ্বলদা মেজারমেন্টটা করে নিচ্ছে। তো আমাদের লয়েডে লয়েডে বলতে সব মেশিনেরই 2 ইঞ্চি ছেড়ে তবেই হোলটা করতে হয়, তাহলে পারফেক্ট হয়, ডাইরেক্ট ইউনিয়নটা চলে যায়। তো এবার উজ্জ্বলদা এটা করে নেবে। ঠিক আছে, ভালোভাবে মেজারমেন্ট করে নিচ্ছি ওয়াটার লেভেল দিয়ে, স্ট্রেটভাবে একদম, জানি ফুটোটা এদিক ওদিক না হয়। আর আমরা চারকোনায় ফুটো করি, গোল ফুটো করি না, কারণ আমাদের কাছে কোরবিট নেই যেহেতু। তো তার জন্য আমরা ডিল দিয়ে চারকোনা করে ফুটো করে নিই। তো উজ্জ্বলদা যে মেজারমেন্ট করে নিয়েছে, এখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। আর এই যে আমাদের ফুটোটা করে নিচ্ছি ডিল দিয়ে আমরা। যে উজ্জ্বলদা ডিল দিয়ে ফুটো করে নিয়েছে। তো আমি এখন ফ্ল্যাটটা করে নিচ্ছি। তো এরকমই দেখানো হচ্ছে, কারণ কি, যে ভিডিও করার মতো কেউ নেই। আমি নিজে থেকে একা থেকেই ভিডিও করছি, আর উজ্জ্বলদা ওইদিকে কাজ করছে। তো আমি ফ্ল্যাটটা করে নিই, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, একদম পারফেক্টভাবে ফ্ল্যাট করব। আগে প্রসেসটা তোমরা দেখে নাও একদম। আর আমাদের লয়েডের মেশিনে ফ্ল্যার আগে থেকে করা থাকে না। আগে আসছিল, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। এখন ফ্ল্যার করে নিতে হয়। আর অন্যান্য মেশিনে তোমরা জানো যে গোদরেজ যেরকম, তারপরে তোমাদের হচ্ছে এলজি, এইসব ফ্ল্যার করাই থাকে। কিন্তু আমাদের লয়েডের মেশিনে কোনো ফ্ল্যার করা থাকে না, নিজে থেকে করে নেওয়া ভালো। আর যদি করাও থাকে, তো ফ্ল্যারগুলো কেটে আবার নতুন করে নেওয়াটাই বেটার, কারণ হচ্ছে নয়তো লিকেজ হতে পারে পরে ওই ফ্ল্যাট থেকে। তো চেষ্টা করবে সবাই একটু ফ্ল্যারগুলো কেটে নিজে থেকে ফ্ল্যার করে নেওয়ার। তো কোয়ার্টারটা ফ্ল্যার করেই নিয়েছি আমি আগে থেকে। আর এটা দ্বিতীয় ফ্ল্যার হচ্ছে হাফের না, এটা 3/8-এর। যেহেতু 1 টনের মেশিন ছিল আমাদের, এটাই আজকে আমাদের লাস্ট ইনস্টলেশন আছে। এরপরে আর কোনো ইনস্টলেশনের কাজ নেই আমাদের কাছে। তো অবশ্যই ভালো করে ফাইলটা ঘষে নেবে, নয়তো মুখটা ফেটে যাবে যখনই ফ্ল্যার করবে। আমিও ভালো করে এই যে ফাইল দিয়ে ঘষে নিচ্ছি মুখটা, জানে পরবর্তীকালে ফ্ল্যারটা না ফাটে যখন ফ্ল্যার করতে যাব আমরা। আর এই যে দেখতে পাচ্ছ, এবার আমার ফ্ল্যার হয়ে গেছে কমপ্লিট। ফ্ল্যাটটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে করা। এবার তোমাদেরকে একবার ফ্ল্যাটটা আমি দেখিয়ে দেবো, দেখে নাও। ফ্ল্যাটটা নাটটা একদম পারফেক্টভাবে ঢুকে গেছে। আর একাই ভিডিও করছি যেহেতু, তো এই যে র্যাপিং করে নিচ্ছে এবার আমার পাইপে। র্যাপিংটা করে নেব। র্যাপিংটা করার পরে তোমার হচ্ছে আউটডোরে কাজটা করব। আর অবশ্যই ভালোভাবে র্যাপিংটা অবশ্যই করা উচিত, নয়তো এই যে পাইপের ওপর যে ফোমগুলো থাকে ওগুলো খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর র্যাপিং করলে একটু বেশি দিন টেকসই হয়। তো র্যাপিংটা অবশ্যই করে নেওয়া উচিত। কাস্টমারকে বলেছিলাম ডবল করে নেওয়ার, কিন্তু কাস্টমার করেনি। তো সিঙ্গেল র্যাপিংই করে দিচ্ছি, কিন্তু ভালো করে দিচ্ছি, জানি নেক্সট টাইম
জানি এটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়, কারণ এটা জল বৃষ্টি তারপরে রোদে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় 1 বছরের মধ্যেই। তো এটা ভালো করে করে দিচ্ছি আমি এখন, তোমরা দেখতে থাকো। আর আমাদের কাজ কেমন কি লাগছে তোমরা সবাই একটু জানিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, একটু সবাই মিলে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের এখন খুবই দরকার আমার। আর এই হচ্ছে আমাদের আউটডোর 1 টনের মডেল, আউটডোর ছোট মডেল, দেখে নাও। আর আমরা হচ্ছে এই জায়গায় ছাদে এই জায়গাটায় আউটডোরটা ফিটিং করে নিয়েছি, ঠিক আছে। আউটডোরটা বসিয়ে নিয়েছি, খালি পাইপ লাইনটা বাকি আছে, এরপর পাইপ লাইনটা করে নেবো আমরা। তো আমাদের মেশিন ফুল রেডি হয়ে গেছে, এদিকে পাইপ লাইন করে নিয়েছি, মেশিনও একদম প্রপারভাবে বসিয়ে দিয়েছি, পাইপ লাইন করে দিয়েছি একদম। আর তার তো শর্টেজ থাকে আমাদের, যেহেতু তার জন্য তারটা আমাকে এইভাবে তুলতে হচ্ছে। আর পাইপ লাইনটা দেখে বলো কেমন হয়েছে পাইপ লাইনটা, একদম পুরো সাটিয়ে নিয়ে এসেছি, জানি কোনো পরবর্তীকালে জানি হিলে বা কোনো কিছু না হয়, জানি কোনো অসুবিধা না হয় তার জন্য। এই যে আমাদের ইনডোর ফিটিং হয়ে গেছে, এসিটা চালিয়ে দিয়েছি, এখন এসিটা চলছে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে টাটা বাই বাই।